তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের লেখা এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আর চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকেরা। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নয়াদিল্লির নীতি নির্ধারক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারতীয় কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তাহলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে এমন পরিবর্তন আসবে যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত হুমকি তৈরি করবে। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা পরিস্থিতি নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে আশঙ্কা করছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকেরা। এদিকে বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, এই জোটটিতে শুধু বাংলাদেশই নয়, মিশর, আলজেরিয়া, কুয়েত সহ আরও ডজনখানেক মুসলিম দেশ এই জোটে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়টি জানতে রয়টার্সের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, মক্কা যৌথ চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। এদিকে আগামী মাসেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরে যাবেন। সেখানে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর, কুয়েত সহ বেশ কয়েকটি মুসলিম দেশের সেনাপ্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা বৈঠকে মিলিত হবেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠকেই বাংলাদেশের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতে পারে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বে গড়ে ওঠা এই জোটের ফলে সবচেয়ে বেশি কৌশলগত চাপে পড়েছে ভারত ও ইসরায়েল। কারণ দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও যদি এই জোটে যোগ দেয় তাহলে এই অঞ্চলে ভারত কৌশলগতভাবে অনেকটাই আবদ্ধ হয়ে পড়বে। পশ্চিম দিকে পাকিস্তান এবং পূর্ব দিকে বাংলাদেশ, এই দুই দিকে দুটি কৌশলগত শত্রুভাবাপন্ন দেশ থাকলে ভারতকে বেশ বিপাকেই পড়তে হবে। এই জোটে যোগদানের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল, সদস্যভুক্ত কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে জোটের বাকি সব সদস্য নিজ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ফলে কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ার বাধ্যবাধকতার মধ্যে পড়বে। আর এ কারণেই বাংলাদেশ ও পাকিস্তান এই জোটের অংশ হয়ে উঠলে ভারতের জন্য দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পর এটিই হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক জোট। এই জোটের উদ্যোক্তা দেশ পাকিস্তানের হাতে রয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ও অভিজ্ঞ এক বিশাল সামরিক বাহিনী। পাশাপাশি তুরস্ক হচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী এবং তুরস্কের রয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার মিসাইল ব্যবস্থা এবং অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম। একই সঙ্গে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ইতোমধ্যেই তিক্ত। তাই এই জোট ইসরায়েলের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে সৌদি আরবের কাছে রয়েছে বিপুল অর্থনৈতিক শক্তি ও জ্বালানি সম্পদ, যা এই জোটের আর্থিক ভিত্তিকে মজবুত করবে। দীর্ঘদিন ধরে সৌদি আরব সহ অন্যান্য আরব উপসাগরীয় দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সামরিক সরঞ্জাম, অস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা প্রযুক্তির ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল ছিল। আরব দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আমেরিকান F-15, F-16 যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক ও নৌবাহিনীর আধুনিক জাহাজ কিনেছে। তাদের ধারণা ছিল যে কোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করবে। কিন্তু ইরানের সঙ্গে প্রকৃত যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমেরিকার ওপর সেই দীর্ঘদিনের বিশ্বাস একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক উপসাগরীয় দেশগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, আমিরাতের বিমানবন্দর এবং কয়েকটি সামরিক ঘাঁটি একের পর এক আঘাতের শিকার হয়। তখন সৌদি আরব ও আমিরাতে মোতায়েনকৃত আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট ও থার্ড সিস্টেম, এই হামলাগুলোকে কার্যকরভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এর চেয়েও বড় ধাক্কা আসে আমেরিকার দ্বৈত নীতি দেখে। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলের পাশে অটলভাবে দাঁড়িয়েছে, ঠিক সেভাবে আরব দেশগুলোকে রক্ষা করতে পাশে দাঁড়ায়নি। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমেরিকা তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে ৩২০টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠায়, অথচ আরব দেশগুলোকে পাঠানো হয় মাত্র ১৫টি। অথচ আরব দেশগুলোর আয়তন ইসরায়েলের তুলনায় প্রায় ৭০০ গুণ বড়। আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ব্যাটারি সংকট থাকায় যুক্তরাষ্ট্রের প্রশাসন প্রথমে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে, তারপর আরব দেশগুলোতে পাঠায়। এতে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ক্ষুব্ধ হয়। এরপরই সৌদি আরব যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন জোট গঠনে উদ্যোগী হয়। সেই উদ্যোগের ফলস্বরূপ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা মক্কা চুক্তি নামে পরিচিত। এদিকে এই জোটকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, আরব উপসাগরীয় দেশগুলো যদি নিজেদের মধ্যে শক্তিশালী সামরিক জোট গড়ে তোলে, তাহলে এই অঞ্চলের আঞ্চলিক ভারসাম্য বদলে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই জোট ভবিষ্যতে ইরান সহ অন্যান্য শক্তির সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তিনি এজন্য এই জোটের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেন। বাংলাদেশ যদি মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে যোগ দেয়, তাহলে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম পাওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে এই বহুপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও সামরিক অভিজ্ঞতা বিনিময়, যৌথ সামরিক উৎপাদন এবং নিয়মিত সামরিক মহড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগও বাড়বে। এর ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। ইতোমধ্যে সৌদি আরব বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিকে কেন্দ্র করে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। সৌদি কর্তৃপক্ষ এখানে যুদ্ধবিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ, ফুয়েল লোডিং সহ একটি আধুনিক সার্ভিস সেন্টার গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য এ অঞ্চলকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ প্রকল্পে সৌদি আরব প্রায় ৮,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে, যা বাংলাদেশের বিমান অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামগ্রিকভাবে এই জোট ন্যাটোর পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক ভারসাম্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের এই জোটে যোগদান করা উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।